বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি হারানো রিজিক ফিরে পাওয়ার শক্তিশালী মাধ্যম। রিজিক হারিয়ে গেলে আমরা কোথায় ভুল করি? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জীবনে যখন হঠাৎ করে রিজিক সংকটে পড়ে, ব্যবসায় লোকসান, চাকরি চলে যাওয়া, উপার্জনে বরকত না থাকা, অপ্রত্যাশিত খরচ বেড়ে যাওয়া, তখন আমরা সাধারণত বাহ্যিক কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি। বাজার খারাপ, মানুষ বিশ্বাসঘাতক, সময় ভালো না। কিন্তু খুব কম মানুষই নিজের আত্মিক অবস্থার দিকে তাকায়। ইসলাম আমাদের শেখায়, রিজিক শুধু পরিশ্রমের ফল নয়, রিজিক হল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক বিশেষ দান। আর সেই দান বন্ধ বা কমে যাওয়ার পেছনে অন্যতম কারণ হল গুনাহ ও অবহেলা। এখানেই আসে ইস্তিগফারের প্রকৃত শক্তি, যা কেবল গুনাহ মাফের মাধ্যম নয়, বরং হারানো রিজিক ফিরে পাওয়ার সবচেয়ে কার্যকর আমলগুলোর একটি। ইস্তিগফার কি? শুধু মুখের শব্দ নাকি হৃদয়ের বিপ্লব? ইস্তিগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়। ইস্তিগফার হল নিজের ভুল স্বীকার করা, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, পাপ ছেড়ে দেবার দৃঢ় সংকল্প এবং আল্লাহর রহমতের দিকে ফিরে আসা। যখন একজন বান্দা ইস্তিগফার করে, সে মূলত বলে, হে আল্লাহ, আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, তুমি আমাকে ঠিক করে দাও। এই আত্মসমর্পণই বান্দাকে আবার রিজিকের দরজার কাছে ফিরিয়ে আনে। কুরআনের স্পষ্ট ঘোষণা, ইস্তিগফার ও রিজিকের সম্পর্ক। আল্লাহ তাআলা কুরআনে ইস্তিগফারের সাথে রিজিকের সরাসরি সম্পর্ক স্থাপন করেছেন। নূহ আলাইহিসসালামের দাওয়াত, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত 10-12। এখানে লক্ষ্য করুন, ক্ষমা চাওয়ার ফল হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন বৃষ্টি অর্থাৎ উৎপাদন ও বরকত, ধন সম্পদ, সন্তান। অর্থাৎ ইস্তিগফার সরাসরি দুনিয়াবি রিজিকের দরজা খুলে দেয়। গুনাহ কিভাবে রিজিক আটকে দেয়? অনেকেই প্রশ্ন করে, আমি তো কাউকে ঠকাই না, তবুও কেন রিজিক কম? ইসলাম বলে, সব গুনাহ শুধু মানুষের প্রতি নয়, অনেক গুনাহ আল্লাহর হক নষ্ট করে। যেমন নামাজে গাফিলতি, হারাম দৃষ্টি, সুদ, অহংকার, পিতামাতার অবাধ্যতা, মিথ্যা, আমানতে খেয়ানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষ তার কোনো গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। মুসনাদে আহমদ। অর্থাৎ আপনি হয়তো বেশি পরিশ্রম করছেন, কিন্তু গুনাহ সেই পরিশ্রমের বরকত শুষে নিচ্ছে। ইস্তিগফার সেই বরকতকে ফিরিয়ে আনে। হারানো রিজিক মানে কি? শুধু টাকা নয়। অনেকে ভাবে রিজিক মানে শুধু টাকা পয়সা, কিন্তু রিজিক আরও বিস্তৃত। হালাল আয়, অল্পে তৃপ্তি, মানসিক শান্তি, সুস্থতা, পরিবারে ভালোবাসা, সময়ের বরকত, সুযোগ ও সম্ভাবনা। অনেকের টাকা আছে কিন্তু শান্তি নেই, এটাও রিজিকের অভাব। ইস্তিগফার শুধু অর্থ নয়, এই সব অদৃশ্য রিজিকও ফিরিয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনে ইস্তিগফারের বাস্তব প্রভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করতেন, যদিও তিনি ছিলেন নিষ্পাপ। কারণ তিনি জানতেন ইস্তিগফার আল্লাহর রহমতকে টেনে আনে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একবার কয়েকজন ব্যক্তি বিভিন্ন সমস্যা নিয়ে আসে। একজন অভিযোগ করল দারিদ্র্যের, একজন সন্তান না হওয়ার, খরার। তিনি সবাইকে একই উপদেশ দিলেন, ইস্তিগফার করো। পরে তিনি এই আয়াত তিলাওয়াত করলেন, সূরা নূহ। অর্থাৎ সমস্যার ধরন আলাদা হলেও সমাধানের চাবি এক। ইস্তিগফার কিভাবে রিজিক ফিরিয়ে আনে? আত্মিক বিশ্লেষণ। ১. হৃদয় পরিষ্কার হয়। গুনাহ হৃদয়কে অন্ধকার করে, ইস্তিগফার সেই অন্ধকার সরায়। ২. আল্লাহর সাথে সংযোগ দৃঢ় হয়।
সংযোগ যত গভীর, দান তত বেশি। 3. অহংকার ভাঙে। অহংকার রিজিকের সবচেয়ে বড় শত্রু। 4. তাকওয়া বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, যে তাকওয়া অবলম্বন করে আমি তার রিজিকের পথ খুলে দেই। 5. দোয়া কবুলের পথ সুগম হয়। ইস্তেগফার দোয়ার আগে করা হলে দোয়া দ্রুত কবুল হয়। কিভাবে ইস্তেগফার করলে হারানো রিজিক ফিরে আসে? শুধু মুখে নয়, বরং নিয়ম ও বিশ্বাসের সাথে। ফজরের পর 100 বার, তাহাজ্জুদের সময়, গুনাহ স্মরণ করে কান্নাসহ, আস্তাগফিরুল্লাহাল আজিম, অন্তত 40 দিন ধারাবাহিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুনাহ ছাড়ার চেষ্টা। একটি বাস্তব উপলব্ধি। অনেক মানুষ বলেন, ইস্তেগফার শুরু করার কিছুদিন পরেই অদ্ভুতভাবে সুযোগ আসতে শুরু করে। কারণ আল্লাহ যখন সন্তুষ্ট হন, তিনি এমন পথে রিজিক দেন যা মানুষ কল্পনাও করে না। প্রিয় বন্ধু, রিজিক ফিরতে দেরি হলে হতাশ হবেন না। ইস্তেগফার কখনো বৃথা যায় না। হয়তো আজ নয়, কাল, এই পথে নয়, অন্য পথে, এই রূপে নয়, উত্তম রূপে, কিন্তু ফিরবেই, কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আজই সিদ্ধান্ত নিন, ইস্তেগফারকে শুধু শব্দ নয়, বরং জীবনের অভ্যাস বানাবেন। হয়তো আপনার হারানো রিজিক ইতোমধ্যেই আপনার দোয়ার পথেই ফিরে আসছে। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি হারানো রিজিক ফিরে পাওয়ার শক্তিশালী মাধ্যম। দ্বিতীয় পর্ব, কেন রিজিক থেমে যায় এবং কিভাবে ইস্তেগফার তা আবার সচল করে। রিজিক হঠাৎ থেমে যাওয়ার বাস্তবতা একটি নীরব সতর্কবার্তা। জীবনে এমন সময় আসে যখন মানুষ অনুভব করে সব কিছু ঠিকঠাক থাকার পরও কেন যেন আর আগের মতো চলছে না। আয় আগের মতো বাড়ছে না, পরিশ্রম বাড়ছে, ফল কমছে, টাকা আসে কিন্তু টেকে না, সুযোগ আসে কিন্তু শেষ পর্যন্ত হয় না। এগুলো কাকতালীয় নয়। ইসলামের দৃষ্টিতে এগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি নীরব সতর্কবার্তা। তুমি বাহ্যিকভাবে ঠিক আছো, কিন্তু ভেতরের পথে কোথাও বিচ্যুতি ঘটেছে। আর সেই বিচ্যুতি সংশোধনের সবচেয়ে কার্যকর ও নিরাপদ পথ হল ইস্তেগফার। রিজিককে শুধু কপালের লিখন নাকি আমলের প্রতিফলন? অনেকেই বলে, সবই তো তাকদির, আমার কি করার আছে? হ্যাঁ, রিজিক তাকদিরের অন্তর্ভুক্ত, কিন্তু তাকদিরের ভেতরেই আল্লাহ রেখেছেন আমলের ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদিরকে পরিবর্তন করে দেয়। আর ইস্তেগফার হল দোয়ার দরজা খুলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী চাবি। অর্থাৎ আপনার তাকদিরে যা আটকে আছে, ইস্তেগফার তা সচল করার মাধ্যম। যে 7টি কারণে রিজিক আটকে যায় এবং আমরা টেরও পাই না। 1. নামাজে গাফিলতি। নামাজ আল্লাহর সাথে সংযোগের মূল সেতু। যেখানে সংযোগ দুর্বল, সেখানে রিজিকের প্রবাহও দুর্বল। ইস্তেগফার নামাজের প্রতি মন ভেরায়। 2. হারাম দৃষ্টি ও গোপন গুনাহ। অনেক গুনাহ আছে, মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। এই গুনাহগুলোই অনেক সময় রিজিকের ওপর অদৃশ্য তালা লাগিয়ে দেয়। ইস্তেগফার সেই তালার চাবি। 3. সুদ ও হারাম উপার্জন। আল্লাহ হারাম আয়ের মধ্যে বরকত রাখেন না, বরং যত বেশি আসে তত বেশি বেরিয়ে যায়। ইস্তেগফার এখানে শুধু ক্ষমা নয়, বরং হালালের পথে ফেরার শক্তি দেয়। 4. অহংকার ও আত্মনির্ভরতার রোগ। আমি নিজেই সব করেছি, এই ভাবনার রিজিকের জন্য ভয়ঙ্কর, কারণ রিজিক আসে নম্রতার ওপর, অহংকারের উপর নয়। ইস্তেগফার অহংকার ভাঙে। 5. পিতামাতার কষ্ট। মা বাবার চোখের পানি রিজিকের দরজায় সবচেয়ে শক্ত তালা। ইস্তেগফার হৃদয় নরম করে, ক্ষমা চাওয়ার সাহস জাগায়। 6. কৃতজ্ঞতার অভাব। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি বাড়িয়ে দেব। কৃতজ্ঞতা না থাকলে বাড়ে না, বরং কমে। ইস্তেগফার কৃতজ্ঞতার অনুভূতি ফিরিয়ে আনে। 7. অন্যের হক নষ্ট করা। কারো টাকা, সম্মান, অধিকার এগুলো নষ্ট করলে রিজিক আটকে যায়। ইস্তেগফার এখানে শুধু আল্লাহর কাছে নয়, মানুষের কাছেও ফিরে যেতে শেখায়। ইস্তেগফার কিভাবে রিজিকের বন্ধ স্রোতকে আবার চালু করে? এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর সুন্নাতুল্লাহ।
কারণ ও ফলের সম্পর্ক। 1. হৃদয় হালকা হয়। গুনাহের ভার নামলে মানুষ সিদ্ধান্ত নিতে পারে, সঠিক পথে হাঁটতে পারে। 2. দোয়ার গ্রহণযোগ্যতা বাড়ে। ইস্তেগফার ছাড়া দোয়া অনেক সময় আকাশেই আটকে যায়। 3. তাকওয়ার দরজা খুলে যায়। আর তাকওয়া মানেই অপ্রত্যাশিত পথ থেকে রিজিক। 4. রহমত সক্রিয় হয়। রহমত সক্রিয় হলে শুধু টাকা নয়, সমাধান নিজেই আসতে শুরু করে। একটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা, আমি তো নিয়মিত ইস্তেগফার করি, তবুও। অনেকে বলেন, আমি তো প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বলি, তবুও কেন পরিবর্তন নেই? এখানে 3টি বিষয় খেয়াল রাখতে হবে। আপনি কি গুনাহ ছাড়ার চেষ্টা করছেন? আপনি কি ইস্তেগফারকে অভ্যাস বানিয়েছেন, না শুধু অভ্যাসগত উচ্চারণ? আপনি কি ধৈর্য ধরছেন, না দ্রুত ফল চান? ইস্তেগফার হল বীজ বপনের মতো, ফল পেতে সময় লাগে। কতদিন ইস্তিগফার করলে রিজিক ফিরে আসে? এর কোনো নির্দিষ্ট দিন সংখ্যা নেই, কারণ কারো বাধা কম, কারো বেশি, কারো পরীক্ষা দীর্ঘ, কারো সংক্ষিপ্ত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যে নিয়মিত, আন্তরিক ও ধৈর্যশীল, তার রিজিক ফিরে আসে, হয়তো এমনভাবে যা সে কল্পনাও করেনি। একটি আত্মিক সত্য, রিজিক ফিরলেও আপনি আগের মানুষ থাকবেন না। ইস্তিগফারের সবচেয়ে বড় উপহার শুধু রিজিক নয়, বরং আপনার ভেতরের মানুষটি বদলে যাওয়া। আপনি তখন বেশি কৃতজ্ঞ, কম অভিযোগকারী, বেশি ধৈর্যশীল, আল্লাহর উপর নির্ভরশীল। আর এই মানুষটির কাছেই রিজিক থাকতে ভালোবাসে। শেষের আগে একটি গভীর প্রশ্ন, আপনি কি চান শুধু রিজিক ফিরে আসুক, নাকি রিজিকের সাথে সাথে আল্লাহর সন্তুষ্টিও ফিরে আসুক? ইস্তিগফার দুটোই দেয়। ইস্তিগফার শুধু গুনাহ মাফির জন্য নয়, এটি হারানো রিজিক ফিরে পাওয়ার শক্তিশালী মাধ্যম। নির্দিষ্ট আমল, 40 দিনের রুটিন ও রিজিক ফিরে আসার আগে আল্লাহর গোপন প্রস্তুতি। রিজিক ফিরে আসার আগের একটি অদ্ভুত বাস্তবতা। অনেক মানুষ একটি বিষয় লক্ষ্য করেন, ইস্তিগফার শুরু করার পর প্রথম দিকে সমস্যা যেন আরও বাড়ে, চাপ বেড়ে যায়, মন ভেঙে যায়, মনে হয় কিছুই তো বদলাচ্ছে না। এটা ব্যর্থতার লক্ষণ নয়, বরং অনেক সময় এটা হয় রিজিক ফিরে আসার আগে আল্লাহর প্রস্তুতি পর্ব। যেমন ফসল তোলার আগে জমি আরও নরম করা হয়, তেমনি রিজিক দেওয়ার আগে আল্লাহ বান্দার হৃদয়কে আরও পরিশুদ্ধ করেন। কেন রিজিক আসার আগে পরীক্ষা বাড়ে? 5টি আত্মিক কারণ। 1. পুরনো গুনাহের শেষ পরিশোধ। ইস্তিগফার শুরু হলে আল্লাহ অনেক সময় বাকি থাকা আত্মিক দেনা পরিষ্কার করেন। 2. ধৈর্যের মান যাচাই। আপনি কি শুধু রিজিকের জন্য ইস্তিগফার করছেন, নাকি আল্লাহর জন্য? 3. অহংকারের শেষ দেওয়াল ভাঙা। শেষ যে অহংকারটুকু লুকিয়ে থাকে, পরীক্ষা সেটাকেই ভেঙে দেয়। 4. দোয়ার গভীরতা বাড়ানো। চাপ না বাড়লে দোয়া এত গভীর হয় না। 5. বড় নিয়ামতের আগে ছোট কষ্ট। আল্লাহ ছোট কষ্ট দিয়ে বান্দাকে বড় নিয়ামতের উপযোগী করেন। এখন আসি মূল অংশে, রিজিক ফেরানোর জন্য নির্দিষ্ট ইস্তিগফার আমল। এগুলো কোনো নতুন আবিষ্কার নয়, বরং কুরআন, হাদিস ও সালাফদের পরীক্ষিত পথ। আমল 1. সৈয়দুল ইস্তিগফার, প্রতিদিন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত। এই দোয়াকে বলা হয় ক্ষমা প্রার্থনার সর্দার। ফজরের পর একবার, মাগরিবের পর একবার, পূর্ণ মনোযোগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটি বিশ্বাস সহ পড়ে এবং মারা যায়, সে জান্নাতি। আর দুনিয়ায় এই দোয়া রিজিকের পথে সবচেয়ে শক্ত বাধা সরিয়ে দেয়। আমল 2. প্রতিদিন নির্দিষ্ট সংখ্যা ইস্তিগফার। রাসূল নিজে করতেন, কমপক্ষে 100 বার প্রতিদিন। আপনি চাইলে বাড়াতে পারেন, 300, 500, 1000। শর্ত একটাই, অভ্যাস এবং ধারাবাহিকতা। আমল 3.
তাহাজ্জুদের ইস্তিগফার সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলেন, রাতের শেষ বেলায় তারা ক্ষমা প্রার্থনা করে। এই সময় আকাশের দরজা খোলা, রহমত সক্রিয়, রিজিক নির্ধারণ হয়। 2 রাকাত হলেও যথেষ্ট। সেজদায় ইস্তিগফার, চোখের পানি থাকলে আরও উত্তম। আমল 4, গুনাহ স্মরণ করে নির্জনে ইস্তেগফার। এটা সবচেয়ে কষ্টকর, কিন্তু সবচেয়ে ফলপ্রসূ। একান্তে বসে ভাবুন, কোন গুনাহটা সবচেয়ে বেশি হয়েছে, কোনটার কারণে লজ্জা লাগে। তারপর বলুন, হে আল্লাহ, এই গুনাহের কারণে যদি আমার রিজিক ফাটকে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ইস্তেগফার আকাশ কাঁপায়। 40 দিনের রিজিক ফেরানো ইস্তেগফারের রুটিন। প্রতিদিন যা করবেন, ফজরের পর 100 বার ইস্তেগফার, দিনের যে কোনো সময় আরও 100 বার, রাতে 100 বার, অন্তত 1 বার সাইয়্যিদুল ইস্তেগফার। হারাম থেকে বাঁচার সচেতন চেষ্টা। মোট কমপক্ষে 300+ বার প্রতিদিন। 40 দিন পূর্ণ করুন। ফল কিভাবে আসবে তা আল্লাহর দায়িত্ব। সাহাবীদের জীবনে ইস্তেগফার ও রিজিক। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি খরার সময় নামাজে দাঁড়িয়ে দীর্ঘ ইস্তেগফার করতেন। বৃষ্টি আসত, কারণ তিনি জানতেন বৃষ্টি আকাশ থেকে নামে না, নামে ক্ষমার দরজা দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন, রিজিক কমে গেলে ইস্তেগফার বাড়াও, কারণ তিনি দেখেছেন তলোয়ার দিয়ে যা সম্ভব নয়, ইস্তেগফার দিয়ে তা সম্ভব। বাস্তব জীবনের উপলব্ধি। সংক্ষেপে, একজন ব্যক্তি দীর্ঘদিন ব্যবসায় লোকসানে ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন 40 দিন শুধু ইস্তেগফার ও হারাম থেকে বাঁচবেন। 40 দিনের আগেই একটি পুরনো ক্লায়েন্ট ফিরে এলো, যাকে তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন। তিনি বলেছিলেন, টাকা ফিরেছে, কিন্তু তার আগে আমার ভেতরটা ফিরেছে। সবচেয়ে বড় ভুল যেটা করবেন না, তাড়াহুড়ো করে ফল মাপবেন না, অন্যের সাথে তুলনা করবেন না। ইস্তেগফারকে শুধু সংকটের সময় ব্যবহার করবেন না। ইস্তেগফার যদি প্রয়োজনের সময়ের ওষুধ হয়, তবে নিয়মিত করলে এটা রিজিকের ভিটামিন। প্রিয় বন্ধু, রিজিক ফিরুক বা না ফিরুক, ইস্তেগফার ছাড়বেন না, কারণ ইস্তেগফার কখনো বৃথা যায় না। হয়তো রিজিক ফিরবে, নয়তো কষ্ট হালকা হবে, নয়তো গুনাহ মাফ হবে, নয়তো আখিরাত সহজ হবে, কিন্তু ক্ষতি হবে না। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানাবেন, তাহলে বিশ্বাস রাখুন, আপনার হারানো রিজিক হয়তো ইতিমধ্যেই ফিরে আসার পথে। হে আল্লাহ, আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমার কাজ সঠিকভাবে সম্পন্ন করার শক্তি দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।